আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইজি ফুড কর্নার বাই ফাহমিদা। আজকে আপনাদের সামনে হাজির হলাম সুস্বাদু একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে বাঙালি স্টাইলে ইলিশ পোলাও। বাঙালি মানেই তো ইলিশ, সেজন্য প্রথমেই আমি মাঝারি সাইজের 4 টুকরো ইলিশ নিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি এখানে 400 গ্রাম চালের জন্য 4 পিস ইলিশ নিয়েছি। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে ইলিশটা প্রসেসিং করে নেব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আপনারা ইলিশ মাছ চালের উপর নির্ভর করে নেবেন। আমি এখানে 400 গ্রামের জন্য 4 পিস নিয়েছি। আপনারা যদি 500 গ্রাম দেন তাহলে 5 থেকে 6 পিস নিতে পারেন এবং 1 কেজির জন্য 10 পিস নিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, বাদাম এবং কাঁচামরিচ বাটা। আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা বাটতে পারেন। এভাবে আমি মশলাগুলোকে 4 থেকে 5 মিনিট ভাজবো, ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। এবারে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে, প্রায় হয়ে গেছে ব্রাউন কালারের মতো, অনেক সুন্দর হয়েছে। এবারে আমি এর সাথে দিয়ে দিব টক দই। এই টক দইটা আমার ঘরে ইনস্ট্যান্ট হাতে বানানো, আপনারা চাইলে বাজারটাও দিতে পারেন। আমি এখানে হাতে তৈরি করে নিয়েছি। ঘরে বানানো টক দই দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দইগুলো, একভাবে 2 মিনিট ভেজে নেব। এখানে কোনো হলুদ ব্যবহার করব না। 2 মিনিট ভাজার পর কালার চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়া। এবারে কিছুটা পানি অ্যাড করে 2 মিনিট ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি কোনো ঢাকনা দেব না, এইভাবে 2 মিনিট ভাজতে থাকবো। এবং এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এভাবে 2 থেকে 3 মিনিট আবারও নাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপর পোলাওটার স্বাদ নির্ভর করে। দর্শকরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো একে একে। অনেক সুন্দর একটা কালার আসছে। মশলাটা কষানোর উপর পোলাওর স্বাদ নির্ভর করে, আবারও বলছি। এবারে আমার মাছ দেওয়া হয়ে গেছে। আমি এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট চুলার আঁচ লো হিটে রেখে বয়েল করে নেব। হয়ে গেছে 10 মিনিট। আমি মাছগুলো আলতোভাবে উল্টে দিচ্ছি। মাছগুলো আলতোভাবে উল্টে দিতে হবে, তাছাড়া ভেঙে যেতে পারে। আমি পোলাওর ছালটা এখানেই ভেজে নেব। মাছগুলো হয়ে গেলে তুলে নেব অন্য কোনো পাত্রে। দেখতেই পাচ্ছেন উল্টানো হয়ে গেছে। এবার রেখে দেব 5 মিনিটসের জন্যে। তো আমার মাছটা রান্না প্রায় হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি পোলাওর চালগুলা ভেজে নেওয়ার জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন আপনারা, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে। এবারে আমি দিয়ে দেব কিছু গরম মশলা, 1 টুকরা দারুচিনি, 1টা এলাচ এবং 1 টুকরা জয়ত্রী পাপড়ি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তেজপাতা। এবারে সবগুলোকে আমি ভাজতে থাকবো। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার আসবে তখনই আমি দিয়ে দেব চাল। হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 400 গ্রাম চিকন চাল। আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। আমি এখানে চাষি চিকন চাল মার্কেটে যেটা পাওয়া যায় সেটাই নিয়েছি 400 গ্রাম। দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পাত্রের গা থেকে চালগুলো সরে আসবে ততক্ষণ ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চালগুলা দেওয়ার পর সবসময় এভাবে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার প্রায় ভাজা হয়ে গেছে চালগুলা। এবারে আমি আগে থেকে রান্না করা সেই ইলিশ মাছের মশলাগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ভেজে নেব। দিয়ে দিচ্ছি সেই মশলা, দেওয়া হয়ে গেছে। এবারে আমি সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। এভাবে আমি 10 মিনিটের মতো ভেজে নেব। অনেকে সেই ইলিশ মাছের মশলাগুলো এখন দেয় না, রান্নার পরে দেয়। আমি আগেই ব্যবহার করি, কারণ ইলিশের গন্ধটা পোলাওর মধ্যে ভালো করে ঢুকে, সেই জন্যে।
এবারে প্রায় দেখতে পাচ্ছেন ভাজা প্রায় হয়ে গেছে, পাত্র থেকে চালগুলো ছুটে আসতেছে, অনেকখানি সুন্দর একটা কালার আসছে। আমি এখানে গোটা মশলা খুবই কম ব্যবহার করেছি, কারণ শাহি গরম মশলার গুঁড়া ইলিশ মাছ রান্না করার সময় দিয়েছি, সেজন্যে শুধুমাত্র এক টুকরা দারুচিনি, একটি এলাচ এবং এক টুকরা জয়ত্রী পাপড় দিয়েছি। আমার চাল ভাজা প্রায় হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 250 ml মতো পানি। 400 গ্রামের জন্য 250 ml দিতে পারেন পানি, চালের উপর নির্ভর করে পানিটা। চাল যদি ভালো হয় পানি একটু বেশি লাগে। এবার আমি চুলার আঁচ লো হিটে রেখে সেট করে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা অর্ধেকের মতো প্রায় হয়ে আসছে। অর্ধেকখানি যখন ফুটে যাবে তখনই আমি একটা লেয়ার তৈরির জন্য কিছুটা একটা ডিশের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি সেই রান্না করা ইলিশ মাছটা দিয়ে একটা লেয়ার তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকখানি প্রায় তুলে নিয়েছি। এখন সেই রান্না করা ইলিশ মাছটা দিয়ে দেব একে একে। তো দর্শকরা দেখতে পাচ্ছেন আমি সেই রান্না করা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। আমার দেওয়া প্রায় হয়ে গেছে। এবারে আমি তুলে রাখা ডিশের মধ্যে সেই পোলাওগুলো দিয়ে দিব একে একে, দিয়ে সুন্দর করে সেট করে আবারও ঢাকনা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্যে। অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ, এগুলো একটু ভালো ফ্লেভার আসে সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হয়ে গেছে 5 মিনিট, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা কালার আসছে এবং আমার ইলিশ পোলাও রেডি। খুব অল্প উপকরণ দিয়ে আমি এই পোলাওটি বাসায় তৈরি করেছি, আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদেরকে বলছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করতেছে এবং আমি নতুন নতুন ভিডিও তৈরি করতেছি এবং করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।